এই শর্ট ফিল্মটি আমরা শুধুমাত্র মজা করার জন্য করেছি, এটিকে কেউ সিরিয়াসলি নেবেন না। আর আমরা এখানে পদার্থবিজ্ঞানের বিভিন্ন সূত্র ব্যবহার করেছি যা একদম সঠিক, কিন্তু আমরা সূত্রগুলোর ভুল ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে মজা দিতে চেয়েছি। তাই এই বিষয়টিকে কেউ আপনারা দয়া করে সিরিয়াসলি নেবেন না। সবাই তাদের সিরিয়াস মাইন্ড থেকে বের হয়ে এসে মজার মাইন্ডকে সঙ্গে নিয়ে আমাদের সাথে এই শর্ট ফিল্মটি উপভোগ করুন। ধন্যবাদ। তো বাবা কি তুমি তো আমাকে চিনোই তাই না? তোমাকে কি আবার আমার পরিচয় দিতে আলাদা হবে? স্যার আমি আপনাকে নতুন দেখতেছি। নো প্রবলেম, তুমি নাই চিনতে পারো। আচ্ছা তোমার বাবা আমাকে যে জন্য আর কি এখানে তোমাকে আনছে, কি দেখো তুমি নিচে তাকা, আসো না আমার দিকে তাকাও। আমি কি রাজি মনে হই না? আপনার পরিচয় দিচ্ছি। তো নিউটনকে তো চিনো তাই না? একটু জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না। আমি তোমার কে? স্যার ধীরে কথা বলো। নিউটনকে তো চিনো? জি স্যার। তো নিউটন কে বলো? নিউটন হলো পদার্থবিজ্ঞানের জনক। ফিজিক্সের জন্য। আমি বাঙালি। তো বলি আর কি তোমাকে, আমি হচ্ছে ওনার সম্পর্কে ছোট ভাই। আপনি দেখানোর কিছু নেই, আমি একটা স্বাভাবিক মানুষ। ফেসবুক চ্যাটিং করতেছো তুমি আমার সাথে? সরি স্যার। তোমার আইডিটার নাম কি বলো একটু আমাকে। বেয়াদব যেন কোথাকার ফেসবুক চালা করো। এখন করতে হবে আমাকে পরিচয় দিতে হবে। তো তার ছোট ভাই, তো বুঝছো তো আমি সেই 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 স্যার সেই তাহলে কি আপনার নাম মিল্টন? আই থিংক দ্যাট। অতিরিক্ত বুঝেছো তুমি। স্যার একটা সূত্র আমাকে প্রচুর সমস্যা করে, সেটা হলো v = u + 8। একটু বুঝিয়ে বললে ভালো। আচ্ছা তুমি বলো তো কার কাছে আসছো? জি স্যার। তুমি কার কাছে আসছো পড়ার জন্য? আপনার কাছে। তাহলে তুমি সূত্র নিয়ে কোনো চিন্তাই করবা না, আমি তোমাকে সূত্র এমন ভাবে বুঝিয়ে দিব ও তুমি আর কি মানে শেষ হয়ে যাবে। মানে কি পরীক্ষায় মানে সব একদম প্রত্যেকদিন লিখতে আমার পারবে। ক্ষেত্রে হোয়াট এ লাভলি ডে ইট ইজ। হ্যাঁ ইয়া। তো আমি তোমাকে সূত্রটা আর কি বুঝাই এখন। v = নট আর্ম। আমি তোমাকে জিনিসটাকে বুঝাই, এটা রাখো, এটা খাওয়ার জন্যই দিছে, ওটা ফেলাই দিব না আমরা। রাখো ওটা প্লিজ। v = u + a, এতে কি হয়? আম। খা আগে তাড়াতাড়ি খা। উঠতে যাচ্ছে না, রাখ। ওটার সাথে তোর মানে মহাকর্ষ বল, ধ্রুবক সব স্যার প্লিজ সব প্লিজ। খা 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 খা, রাখ এখন। এখন আমি তোমাকে বিষয়টা বুঝাই। এখানে ভি হচ্ছে গিয়া ভাতিজা, বুঝেছো? ইউ, ভাতিজার বাবার নাম কি? কিছু না, ইউ হচ্ছে আঙ্কেল। তুমি ভাতিজা, তোমার যদি ভাতিজা হয় তাহলে তুমি তো তার আঙ্কেলই হবে। পয়েন্ট। আর এ যেটা, এ দিয়ে তো তুমি সবসময় আমি ভাবো, কিন্তু এ দিয়ে আম নয়, এ দিয়ে আমি, তুমি, সবাই, যে যার যার ক্ষেত্রে। দেখতে হবে না সবাইকে, তুমি আমাকে দেখো এখন। আর যে টি, টি হচ্ছে টাইম, সময়। এটা তো বুঝো কি? বুঝো না? আমাদেরও সময় আসবে স্যার, আসবে। আপনাকে মারার। তো এখন তোমাকে পুরো বিষয়টা আমি বুঝাই বলি। ভাতিজা হচ্ছে মানে ভি হচ্ছে তোমার মানে আমার মানে সবার, আমার এবং আমার আঙ্কেলের বয়সের বর্গের নয়, কিছুরও নয়, সমষ্টির সমান। বিষয়টাকে আমি তোমাকে বুঝাইতে পারছি? না বুঝলেও হ্যাঁ বলবা। হ্যাঁ। তো তোমাকে আমি এটা একটু ছন্দ আকারে বলি। বুঝিতে পারিবে যখন অঙ্কটা হইবে মাখন, কি হবে? বাটার। সাকসেসটা আসিবে তখন। আমটা পরে খাও, আমটা এখনই আসবে, সাকসেসটা পরে আসবে। এটা তোমার জীবনে আমার ভবিষ্যৎবাণী। আমি তো টাইম ট্রাভেল করছি, সো হয়তো বা জানি। স্যার মানে একটা সূত্র আজকে আবার আমাকে প্রবলেম করতেছে। আচ্ছা কোনো ব্যাপার না, তুমি আমাকে সব বলতে পারো। স্যার কি করবো? আচ্ছা ঠিক আছে। s = ut +
হাফ এটি স্কয়ার। প্লিজ এই সূত্রটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। ওটা আমি তোমাকে বুঝাবো আর কি। তোমার কোনো সূত্রে আমি বলছি তো তোমাকে, কালকেই বলছি, তোমার কোনো সূত্রে আমি কোনো প্রবলেম থাকতে দিব না। তো আমি তো তোমাকে বুঝাবো, আর কেউ বুঝাবে তোমাকে? না স্যার, তাহলে না স্কুলে স্যার বুঝান। ওকে ঠিক আছে, নো প্রবলেম। আই অলসো থিংক সো। তো তোমাকে আমি বুঝানো শুরু করি আর কি জিনিসটা। বুঝো কিন্তু একদম এখান থেকে বুঝবে, নাহলে পরে আমি তোমাকে জিনিসটা বুঝাই আর কি, ঠিক আছে? ভালো করে বুঝবে, আমি তোমাকে জি স্যার। বলছি, ভালো করে না বুঝলে তোমাকে কি স্যার করবো আপনি আর কি। তাড়াতাড়ি বলুন। আচ্ছা ঠিক আছে। এস, এসটা কি? আমার আপনার ছেলে। সাবাস। তুমি কেমনে বুঝবে? আমি তো তোমাকে পড়াই নাই। অতিরিক্ত 2 লাইন বুঝলে একদম গরম করে দেবে। এখন দেখো আমি একটু মানে আর কি বিষয়টা, আচ্ছা এস, এস আমার ছেলে না, আঙ্কেলের ছেলে। ইউকে, আঙ্কেল। ও তোমাকে আগের সূত্রে বলেছি, তুমি ভালো করে মনে রাখছো, ভালো। কিন্তু এখানে শুধু আঙ্কেল না, এখানে ইউ টি রয়েছে। টি ইকুয়াল টাইম। তাহলে কি হলো? আঙ্কেলের বয়স। ইউটি মানে আঙ্কেলের বয়স। তুমি আর কি একটু সোজা অবশ্যই এখন এই জিনিসটা যে বলবো তুমি একটু কষ্ট পাবো আর কি। এ টি যেটা আছে আর কি, সেটা হচ্ছে আমার ছেলের বয়স। স্যার আপনার ছেলে এসে দাওয়াত দিলেন না, বিয়ে হইলো। আমার ছেলে স্যার না, টাইম ট্রাভেল। আমার স্যার ছেলে টাইম ট্রাভেল। ওটা আমার ছেলে না, ওটা আমার বয়সের বর্গ। এ টি তার উপর কি আছে? স্কয়ার। না ওটা 2। ঠিক আছে হয়েছে। এখন তোমাকে পুরো বিষয়টা বুঝাই। সোজা হয়ে বসে, সোজা হয়ে বসতে কি হয়? তো বিষয়টা হচ্ছে গিয়ে, না স্যার। তো বিষয়টা হচ্ছে দেখো, এখানে যে আঙ্কেলের ছেলের বয়স আর কি, এস আঙ্কেলের ছেলের বয়স, আঙ্কেলের বয়সের অর্ধেকের সাথে আমার বয়সের বর্গের যেটা যোগফল হবে সেটাই হবে আঙ্কেলের ছেলের বয়স। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, না বুঝলে তো হ্যাঁ বলতে হবে, আপনি কালকে বলে দিয়েছেন। ও ইয়েস, তুমি তাড়াতাড়ি আমার স্টুডেন্ট হয়ে উঠেছো। তাড়াতাড়ি যদি ভিআর হই। ও আপনিও ফেসবুক চালান না? তো পারলে পারে আমার জন্য আরো 2-3টা স্টুডেন্ট জোগাড় করে, ঠিক আছে? কমিশন দিব। স্যার প্লিজ আপনি দিয়ে দেন। আই এম দি স্টুডেন্ট অফ অফ। থাকো। এস স্যার। তো আর কি ঠিক আছে, আজকে থাক। আজকে আর তোমাকে অতিরিক্ত লোড দিলে তুমি নিতে পারবে না বাবা। কালকে তোমার সাথে আবার, ঠিক আছে? দেখো তুমি বইটা পড়ে দেখো, যদি কোনো সূত্র ভুল থাকে, বই যদি ভুল থাকে তাহলে আমাকে বলতে পারো। তোমাকে কালকে যে বলছিলাম আর কি, প্রতিদিন কি এই পাঞ্জাবি পরে আসতে হবে? বাজারে তো পাঞ্জাবির অভাব পড়ে। মানে আর কি করবো তোমাকে আমি দুঃখের বিষয়টা তোমাকে না বলি, না বললে তো হয়, তাই না? মানে As a student, এগুলো বাদ দাও, তুমি আমার ড্রেস, আমার ড্রেস ওই পড়া। এখন তোমাকে বলি আর কি বিষয়টা। তোমার কোনো সমস্যা পাইছো বইয়ে? ও পেয়েছি। বলো। আগে যখন রাতে পড়তেছিলাম তখন মানে 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 তুমি মানে না করে জিনিসটা বলে স্যার বলো। দ্বিতীয় লট নাই, হ্যাঁ বলো। সেটা একটু বুঝেন। আচ্ছা সেটা তুমি বুঝো না, তাই না? তো তোমাকে আমি বলেছিলাম আমার সাথে কোনো সূত্রের কোনো সমস্যা হলে বলতে পারো, এটা কোনো সমস্যাই না, আমি তোমাকে বুঝাবো। প্লিজ একটা ছন্দ বলেন না। বুঝাবো তোমাকে আমি। কে দিবে তোমাকে? জানি হয় নাই, তাও তালি দিবে। তা ছন্দ টন্দ বাদ দিয়ে আর কি তোমাকে আমি সূত্রটা বুঝাই। তো এটা আর কি অনেক পুরাতন বিষয় আর কি, বুঝছো তো? আমি সেই কোথাকার মানুষ, মানে কোন যুগের মানুষ আর কি। তো এটা আর কি সেদিন তখন তো মনে করে জানো যে টিভি অত প্রচলন ছিল না, তো তারপরে আর কি তোমাকে বলি, এটা হচ্ছে গিয়া সেই সময়কার ঘটনা। আমার দিকে তাকাও। এটা হচ্ছে সেই সময়কার ঘটনা যখন আমিও তোমার মতো একটা বালক ছিলাম আর কি। সে
অতীতে যাইতে পারবো না ভাই, মুখে বলতেছি শুনো। আমি বিষয়টাকে বুঝাই বলি, সূত্রটা আমি তোমাকে বুঝাচ্ছি। এটা আমি তোমারই মতো যখন ক্লাস 9-এর একটা বালক ছিলাম তখনকার ঘটনা। একদিন মানে আমার মনটা বেদনা হয় আবার খুশিও লাগে যে আমার জন্য একজন এত এত দূর আসছে। তো আমি সেদিন স্কুল থেকে আসলাম, নর্মালি আমার দিকে তাকাও তুমি, নর্মালি স্কুল থেকে আসলাম, এসে মুজা টুজা ছাক্কার ছুক্কার যাকে যেমন ভদ্র ছেলে ছিলাম তোমার মতো, মানে তোমার সাথে তুমি আমাকে তুলনা করো, আচ্ছা নো প্রবলেম। তো তখন আর কি আমি আসে টিভিটা অন করে দেখি একটা সেই 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 কি হচ্ছে আমি জানি না, মজা পাইছি। তো বাবা মাকে ধরে সেই মারতেছে, আমি বুঝলাম না কেন। এর ভিতরে ছেলে আসলো বাইরের থেকে, এসে মায়ের পক্ষ নিল, আমার বিষয়টা খুব ভালো স্যার লাগলো। ছেলেটা কত বড় হবে? আমার মনে নেই, তোমারই সমান, তোমারই মতো বেয়াদব কিন্তু ভদ্র। সে তার মাকে রেস্কিউ করতেছিল। আমি বেয়াদব? আই থিঙ্ক ছেলেটা আর কি সেরকমই ছিল যেরকম তুমি ভাবতেছো আর কি। তো সে এসে তার মায়ের পক্ষটা নিল, আমার খুব ভালো লাগলো, আমার মনটা পুরো একদম খুশি হয়ে গেল। সে তার মায়ের পক্ষ নিয়ে বাবার সাথে শুরু হয়ে গেল, মানে এখন তিনজনের ভিতরে তুমুল চলতেছে আর কি, বুঝতেছো কি চলতেছে। তো যখন দেখলো তার বাবা আর পারতেছে না, তার বাবা উড়া ধুরা মার মাকে এবং তার ছেলেকে, এইটার থেকে দেখলাম যে মা এবং ছেলে দুজনই ঘায়েল হয়ে গেল। তখন আমি বুঝলাম, এবং এদিকে দেখি বাবাও ঘায়েল হয়ে গেল, মানে কি দুজনই ঘায়েল হয়ে যায়, সমান হয়ে গেল। তখন আমি একটা সূত্র পাইলাম, এফ মানে হচ্ছে ফাদার, এম মানে হচ্ছে মা, মাদার, এ মানে হচ্ছে আমি, মানে তুমি, মানে সবাই। তো এইখানে সূত্রটা হচ্ছে গিয়ে এরকমই আর কি, আমার এবং আমার মায়ের বলের সমষ্টি আমার বাবার বলের সমান। এই জিনিসটা আমার দিকে তাকাও, নাহলে তোমার আমি জিনিসটা একদম বুঝিয়ে দিব। তো এই জিনিসটা আমি যখন বুঝলাম আর কি, তখন আমি সেটা কাকে দিলাম তুমি জানো না, আমি বলি আর কি নিউটনকে, কারণ সে আমার বড় ভাই ছিল আর আই কি। থিংক অলসো। তো আমি তাকে দিলাম, তারপরে সে তো জিনিসটা নিয়ে খুবই বিখ্যাত হয়ে গেল। তো এটাই আর কি, আমি তারপরে বললাম যাক আমার জন্য তো একজন আর কি এত দূর আসছে। স্যার এককটা তাহলে কিভাবে দিল? তো এককটা হচ্ছে গিয়ে দেখো, আমি আর কি এককটা বলতে আমি চাচ্ছিলাম, আপনি তো বাহির করছেন, আপনার নাম তো দেয়া ছিল এম, তো নিউটন ভাইয়ের নামটা দেওয়া উচিত হবে। আচ্ছা বিষয়টা আমি তোমাকে বুঝাই বলি আর কি, আমি যেহেতু আমার বড় ভাইকে সেটা দিয়েছি, তো এই কারণে জিনিসটা আমি বড় ভাইকে বললাম, ভাইয়া জিনিসটা তো আমি আপনাকে আর কি দিয়েছি, আপনি তো আমাকে অনেক জিনিস দিয়ে সাহায্য করেন, তো জিনিসটা যেহেতু আপনি মানুষকে প্রকাশ ঘটাচ্ছে যে আপনি এটা দিচ্ছেন, তো আর কি এককটা আপনার নাম দিয়েই দিয়ে দেন। তো এইখান থেকেই আর কি জিনিসটা এইটা বুঝতে পেরেছো, এটাকে কখনো কঠিন হিসাবে নিবাই না, জি স্যার। এটা তোমার কাছে একটা তুচ্ছ জিনিস। তুচ্ছ না, পড়ালেখাকে তুচ্ছ বলা যায় না, সরি, মানে বলতে হবে বড় হয়েও ছোট, ছোট হয়েও বড়। থ্যাংক ইউ। তো আর কি তোমার তো সামনে পরীক্ষা, জি স্যার। তো পড়ো ভালো করে পড়ো আর কি। আমি আচ্ছা আজকে যাই তাহলে, তুমি আর যদি কোনো সমস্যা থাকে তো জানোই তো আমাকে বলবা আর কি। জি স্যার। ও হ্যাঁ স্যার, হ্যাঁ বলো বলো বলো। টাইম ট্রাভেল করে প্রশ্নটা। আচ্ছা তোমাকে আমি সেটা কালকে বুঝিয়ে দিব, তুমি বইটা আর সবগুলো ভালো করে বুঝো, আমি তোমাকে এটা বুঝিয়ে দিব, ঠিক আছে? নো প্রবলেম। ওকে তাহলে আজকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আচ্ছা তা তোমার প্রিপারেশন কেমন? তোমার তো পরীক্ষা শুরু হবে কালকে, তো স্যার বাংলা আপনি পরীক্ষা। যে সূত্র বুঝাইছেন না, আমি আর কি বলবো, আমি এই পরীক্ষা মাখন দিয়ে দেবো, মাখন। ও সাবাস, মাখন, অত 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 বাটার দিতে হবে না, সমস্যা হয়ে যাবে স্নেহ পদার্থের। তো আর কি তোমার পদার্থ তো আমি খুব ভালোভাবে পড়াইছি, তোমাকে তো আমি ফিজিক্সটা ভালোই একদম পুরো জি স্যার, জনক ক্লাস বানিয়ে পাবো দিয়েছি, স্যার, ক্লাস। কিন্তু তোমাকে তো আমি হায়ার ম্যাথটা পড়াইতে পারি না বাবা। তো সমস্যা নিও না আর কি, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি নাকি তোমার। স্যার আপনি নাকি টাইম ট্রাভেল করেন, প্লিজ। জি আর কি মানে 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 প্রশ্নটা আমার বলতেও কেমন লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, তুমি তো আমারই স্টুডেন্ট, বুঝতে পারছি, আসো আসো থাক, ওখানে থাকো, বন্ধ। তো আর কি মানে তোমার বাবাকে একটু বলতে আর কি, মানে জানোই তো একটু টাকা টুকার দরকার, দেখতেছো তো সেই এই জিনিসটা সেই কবে থেকে পড়ে আসতেছি, তো একটু মানে বলো আর কি তোমার বাবাকে যদি একটু টাকা টুকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি প্রশ্নটা ফিজিক্স পরীক্ষা আগের দিন আসে আমি তোমাকে, ঠিক আছে? কালকে তো আসবেন না। না আর
তো তোমার এই কদিন পরীক্ষা, তো তা তুমি পরীক্ষা ভালো করে দাও আর কি, ঠিক আছে? ভালো থেকো বাবা, স্যার, দোয়া পরীক্ষা করেন। ভালো দাও। তো আর কি তুমি ফিজিক্স পরীক্ষার আগের দিন দেখা হবে, ঠিক আছে? ভালো থাকো। কি আর বলবো তোমাকে, দেখা হইলে ভালো, না হইলে তো আরো ভালো, না হলে আরো ভালো মানে? মানে আর কি, যাই হোক ভালো। ভেরি গুড, থ্যাংক ইউ। খালিদ কেমন আছো ব্রো? তো ভালো ভালো আছো? পরীক্ষা কেমন দিলা? লাগতেছে। পরীক্ষা তো পাবজি খেলাম, 18টা কিল করছি বুঝছো। একটা বিপরীত পক্ষ টিম ছিল, ওর কাছে M40 একটা গান আছে, ওটা নিয়ে কোনো কামই করতে পারে না। আমি 18টা কিল করে একটা চিকেন ডিনার পাইছি বুঝছো। তো মন খারাপ মনে হচ্ছে তো। কোনো পরীক্ষা খারাপ হয়েছে? না, আজকে শুধু ফিজিক্স পরীক্ষাটা একটু খারাপ হয়েছে। কেন, তোমাকে তো তোমার বাবা মা ফিজিক্স ভালো করার জন্য তো বাসায় একটা দারুণ প্রাইভেট দিচ্ছে তো। সূত্র তো এমন ভাবে বোঝাইছে, আমি আজকে একটা সূত্র বুঝলাম। W=F মানে F ইকুয়াল টু ফাজলাম, S ইকুয়াল টু শেষ, আর W ইকুয়াল টু ওয়াট। কি বলতেছে? ফাজলামি শেষ তো তার শুরু। কি বলছো তুমি?